আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে ভূমিকম্প বা এ জাতীয় বালা মুসিবত আসার কারণ সম্পর্কে আলোচনা শুনেছি। যেমন হাদিসে আসছে قال النبي صلى الله عليه وسلم لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا سلط الله عليهم الزلازل। যখন অশ্লীলতা বৃদ্ধি পায়, অশ্লীলতা ব্যাপক হারে সমাজে বৃদ্ধি পায়, ছড়িয়ে পড়ে, তখন ভূমিকম্প ইত্যাদি এরকম বালা মুসিবত আসতে থাকে। আজকে আমরা আরেকটা হাদিস থেকে আলোচনা শুনব। এই হাদিসে ভূমিধস, ভূমিকম্প, অগ্নিবায়ু, পাথর বর্ষণ ইত্যাদি আযাবের 15টি কারণ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। হাদিসটি আমরা শুনব। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا। এক নম্বর, আল্লাহ রাসূল ইরশাদ করেন, যখন গনিমতের মাল বা সরকারি সম্পদ নিজের মনে করে ব্যবহার করবে, গ্রাস করবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের খেয়ানত করবে, আমানত রাখলে সেটা ফিরিয়ে দিবে না বা আমানতের খেয়ানত করবে। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, যাকাত ফরজ হিসাবে সন্তুষ্টর সাথে আদায় করবে না, বরং এটাকে জরিমানা মনে করতে থাকবে। 4 নম্বর, ওয়াতুইল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব বিভিন্ন জায়গা থেকে দিন ইসলামের শিক্ষা উঠে যাবে, দিন ইসলাম আর শেখানো হবে না। 4 নম্বর, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহ, আল্লাহ রাসূল বলেন। 5 নম্বর, আল্লাহ রাসূল ইরশাদ করেন যে যখন পুরুষেরা তাদের স্ত্রীদের গোলাম হয়ে যাবে, অর্থাৎ স্ত্রী যা বলবে স্বামী তাই শুনবে, একদম গোলামের মতো হয়ে যাবে। ওয়াক্কা উম্মাহ, এবং মায়ের অবাধ্য হবে, মার কথা শুনবে না, শুনতে চাইবে। ও আদানা সাদিকাহু ও আকসা আবাহ, এবং বন্ধু বান্ধবকে কাছের মনে করবে, খুব কাছের মনে করবে, উপকারী মনে করবে, পক্ষান্তরে পিতাকে দূরে ঠেলে দিবে, পিতাকে অবজ্ঞা করবে। অজহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এবং সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু মসজিদগুলোতে অনেক হট্টগোল হবে, অনেক গ্যাঞ্জাম হবে, গোলযোগ হবে। যেমন বর্তমান দেখা যায় কমিটি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মসজিদে হট্টগোল হয়ে থাকে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, এবং যে তাদের পাপাচারী, পাপিষ্ঠ ব্যক্তিরা তাদের সম্প্রদায়ের নেতা হবে, তাদের সর্দার হবে। ওয়াকানা জাইমুল কওমি আরদালাহুম, এবং সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের কর্ণধার হবে, সম্মানিত ব্যক্তিরা নিকৃষ্ট লোকের অধীনে চলে যাবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মানুষ অন্য মানুষকে তার সারা রাত তার থেকে ক্ষতির আশঙ্কা করে তাকে বাহ্যিকভাবে সম্মান করবে, ভিতরে ভিতরে ঘৃণা করবে, কিন্তু বাহ্যিকভাবে তাকে সম্মান করবে ভয়ে। অজহরাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এবং নর্তকী, গায়িকা, এদের সংখ্যা বেড়ে যাবে, এদের মূল্য বেড়ে যাবে। বাদ্যযন্ত্র, নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হবে, বাদ্যযন্ত্রের সয়লাভ হয়ে যাবে, বিভিন্ন সুর পয়দা হবে। ওয়াশুরিবাতুল খুমুর, নেশা এবং নেশাখোরদের সংখ্যা বেড়ে যাবে, মদ পান করবে। আজকে দেখা যায় ছোট ছোট বাচ্চারা পলিথিনের ভিতরে নেশা নিয়ে নেশা করছে, বিভিন্নভাবে নেশা এবং নেশাখোর বেড়ে যাবে। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এবং বর্তমান সময়ের লোকেরা
পূর্ববর্তী লোকদেরকে খারাপ বলবে, ভৎসনা করবে, যে তারা কিছু বুঝতো না, তারা সেকেলে ছিল, তারা এই সময়ের জন্য না। আল্লাহ রসুল বলেন, ফাল ইরতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা। আল্লাহ রসুল ইরশাদ করেন, তখন তোমরা অপেক্ষা করো এই ভূমিকম্প, অগ্নিবায়ু, এগুলোর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। আল্লাহ রসুল বলেছেন, শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী মনীষীদের অভিসম্পাদ করবে, তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি, পাথর বর্ষণ, আরো বিভিন্ন রকমের শাস্তি বা আলামতের অপেক্ষা করবে, যা একের পর এক নিপতিত হতে থাকবে, মানুষের উপরে আসতে থাকবে। যেমন পুরনো পুঁতির মালা ছিঁড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে, ঠিক একটার পর একটা বালা মুসিবত মানুষের উপরে, সেই সমাজের উপরে, সে রাষ্ট্রের উপরে আসতে থাকবে। সুতরাং এই যে 15টি বিষয় এখানে আলোচনা করা হলো, সেই 15টি বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, পরিবারকে বিরত রাখতে হবে, সমাজকে বিরত রাখতে হবে, রাষ্ট্রকে বিরত রাখতে হবে। তাহলে আল্লাহ পাকের আযাব, গজব, আল্লাহ পাকের লানত থেকে আমরা মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। আমিন।